নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের ফার্স্ট মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 310 নম্বর পেজের 1 নম্বর মডেল স্কুল বাঁকুড়া জেলা স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে নিচে কোনো দেশের উপর দিয়ে সুমেরু বৃত্তরেখা প্রসারিত? অপশান বিতে কানাডা। 2 নম্বরে ভূগোলকে 1 ডিগ্রি এর পার্থক্যে মোট অক্ষরেখার সংখ্যা? অপশান ডিতে 179টি। 3 নম্বরে পৃথিবীর পরিধি? অপশান এতে 40,000 কিমি। 4 নম্বরে ফার্দিনান্দ ম্যাগেলান পৃথিবীর পরিভ্রমণ শুরু করেন? অপশান সিতে 1519 সালে। 5 নম্বরে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ? অপশান সিতে 35%। 6 নম্বরে বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম? অপশান ডিতে হাইগ্রোমিটার। 7 নম্বরে সুপারসনিক জেট থেকে নির্গত হয়? অপশান বিতে নাইট্রোজেন অক্সাইড। 8 নম্বরে যে শহরের অধিবাসীরা 31শে মার্চ 2007 সালে আর্থ আওয়ার পালন করেন তা হলো? অপশান সিতে সিডনি। 9 নম্বরে শব্দ দূষণের একটি উৎস হলো? অপশান ডিতে বজ্রের শব্দ। 10 নম্বরে ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো? অপশান বিতে কাঞ্চনজঙ্ঘা। তারপর 11 নম্বরে তিস্তা কোন নদী উপনদী? অপশান সিতে ব্রহ্মপুত্র। তারপরে 12 নম্বরে যে রাজ্যের উপকূলরেখা সবচেয়ে দীর্ঘ তা হলো? অপশান এতে গুজরাট। 13 নম্বরে ভারতের সবচেয়ে বড় হিমবাহের নাম? অপশান ডিতে সিয়াচেন। 14 নম্বরে বেলে মাটির অনুকূল ফসল? অপশান এতে বাজরা। 15 নম্বরে ভারতের কৃষিকাজে প্রধানত যার উপর নির্ভরশীল তা হলো? অপশান এতে মৌসুমি বৃষ্টি। 6 নম্বরে টোডা জনজাতির আবাসস্থল? অপশান বিতে নীলগিরি পাহাড়। আর 17 নম্বরে ম্যাপ শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ম্যাপা থেকে, যার অর্থ? অপশান বিতে অপশান সিতে কাপড় হবে সঠিক উত্তর। তারপরে 18 নম্বরে মানচিত্রের দূরত্ব ও বাস্তব দূরত্বের মধ্যে অনুপাত যদি 5 সেমি টু 25 কিমি হয় তবে মানচিত্রের স্কেল হবে? অপশান ডিতে 1 সেমি টু 5 কিলোমিটার। 2 দাগের নিচের বাক্যগুলি সঠিক হলে সত্য বা ভুল হলে মিথ্যা লেখো, যে কোনো 4টি। প্রথমে যে শীতের দেশে বিশেষ ধরনের কাঁচের ঘরে শাকসবজি চাষ করা হয়? সত্য। 2 নম্বরে মানচিত্রের প্রথম বই প্রকাশ করেন অ্যাটলাস? মিথ্যা। মার্কেটের প্রথম বই বের করেন? 3 নম্বরে কফি চাষে অসম রাজ্য এগিয়ে? মিথ্যা। কর্ণাটক রাজ্য এগিয়ে। 4 নম্বরে পৃথিবী থেকে সূর্য এবং অন্যান্য তারাদের সবার আগে পূর্ব আকাশে দেখা যায়? সত্য। 5 নম্বরে কালো মাটিতে পাট চাষ ভালো হয়? মিথ্যা। কার্পাস চাষ ভালো হয় কালো মাটিতে। 3 দাগে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টি। প্রথমে রয়েছে ড্যাশ এককে শব্দের তীব্রতা মাপা হয়? ডেসিবেল এককে। 2 নম্বর সবকটি দ্রাঘিমা রেখা ড্যাশ ডিগ্রি কোণে অক্ষরেখাগুলিকে ছেদ করে? 90 ডিগ্রি কোণে। 3 নম্বর ড্যাশ ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী? গোন্ড। 4 নম্বরে আমাদের দেশে উষ্ণ ও আর্দ্র জলবায়ুকে ড্যাশ মৌসুমী জলবায়ু বলে? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলে। 5 নম্বরে ড্যাশ দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাকে। 4 থেকে একটি বা দুটি শব্দের উত্তর দেয়, যে কোনো 4টি। প্রথমে যে পৃথিবীর কোন তাপ বলয়ে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে? নাতিশীতোষ্ণ তাপ বলয়ে।
2 নম্বরে নর্মদা নদীর মোহনা কোথায় অবস্থিত? খাম্বাদ উপসাগরে। 3 নম্বরে দাক্ষিণাত্য মালভূমির উত্তরে কোন পর্বতশ্রেণী অবস্থিত? বিন্ধ্য। 4 নম্বরে ভারতের সবচেয়ে বড় নদীদ্বীপের নাম কি? মাজুলি। 5 নম্বরে পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতার আলিপুরে। পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। প্রথমে রয়েছে নিরক্ষতর বলতে কি বুঝো? এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের আমি রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, প্রশ্নবিচিত্র সহায়িকা বই থেকে প্রশ্নগুলো প্রশ্নবিচিত্র থেকে করছি। এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। অথবা মহাবৃত্ত কাকে বলে? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে গ্রামাঞ্চলের শব্দ দূষণের উৎস কি কি? এই যে গ্রামাঞ্চলের শব্দ দূষণের উৎসগুলি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, যে কোনো দুটি উৎস লিখবে, যেহেতু 2 নম্বরে রয়েছে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অথবা মানুষের শরীরের শব্দ দূষণের প্রভাব কি কি? এই যে শব্দ দূষণের প্রভাব লক্ষ্য করো, যে তাৎক্ষণিক প্রভাব লেখা আছে, আবার কি কি দেখে নাও। আবার দীর্ঘস্থায়ী প্রভাব রয়েছে। তিন নম্বরে রয়েছে উপহ্রদ কাকে বলে? এই যে উপহ্রদ কাকে বলে, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে, উপহ্রদ কাকে বলে। অথবাতে রয়েছে প্রবাল দ্বীপ কাকে বলে? প্রশ্নের উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। চার নম্বরে রয়েছে আদিবাসী কাদের বলে? উত্তরটি দেখো, আদিবাসী কাদের বলে। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা তো রয়েছে অন্ধ্রপ্রদেশের দুটি আদিবাসী জনগোষ্ঠীর নাম লেখো, গোন্ড, চেঞ্চু। 6 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর সংক্ষেপে লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একই রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো, তোমাদের 3টি পার্থক্য লিখতে বলেছে, কিন্তু বইতে আমি যতগুলো রয়েছে সবগুলো দেখাচ্ছি। যে 1, 2, 3, মোট 10টি পার্থক্য দেখালাম। অথবাতে রয়েছে নিরক্ষ রেখা ছাড়া পৃথিবীর অন্যান্য বিশেষ অক্ষরেখাগুলির নাম লেখো। কি লিখবে? কর্কক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত, সুমেরু বিন্দু এবং কুমেরু বিন্দু। 2 নম্বর, পৃথিবীতে দিন রাত্রি কিভাবে হয়? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে অস্ট্রেলিয়ার অধিবাসীরা আমেরিকানদের একদিন আগে ইংরেজি নববর্ষ পালন করেন কেন? উত্তরটি দেখো তোমরা, যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। তিন নম্বরে রয়েছে বায়ু দূষণের 3টি কারণ লেখো। উত্তরটি দেখো তোমরা, বায়ু দূষণের কারণগুলো সবগুলো দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে,
এতটা পর্যন্ত রয়েছে। অথবাতে রয়েছে তোমার ঘরে কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করবে। উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 4 থাকে বিভিন্ন ধরনের মানচিত্র কি কি। এই যে লক্ষ্য করে ছক করে দেওয়া আছে সুন্দর, বিভিন্ন ধরনের মানচিত্রের শ্রেণীভাগ সুন্দর করে লিখে নেবে এগুলো। অথবাতে রয়েছে মানচিত্রের প্রধান উপাদান কি কি। এই যে মানচিত্রের উপাদানগুলি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। সাথে দেখে নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম হচ্ছে বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম হয় না কেন। এই যে এখান থেকে শুরু করবে, তারপর দেখে নাও তোমরা। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো। দেখো উত্তরটি দেখো, উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি, পরিচালন পদ্ধতি, তাপ শোষণ পদ্ধতি ও অ্যাডভেকশন পদ্ধতি। এতটা পর্যন্ত লিখবে। দু নম্বর, ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বর্ণনা দাও। উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই 239 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণীগুলির নাম লেখো এবং যে কোনো একটি ভূপ্রকৃতির বর্ণনা করো। উত্তরটি দেখো, কি বলতে প্রশ্নটা বলছে হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণীর নাম করো যে কোনো একটির ভূপ্রকৃতি। আচ্ছা আচ্ছা, এই যে এখান থেকে লিখতে তুমি দেখাচ্ছি। এই যে হিমালয়, এই যে হিমালয়ের 3টি সমান্তরাল পর্বতশ্রেণী রয়েছে, তার মধ্যে যে কোনো একটি তোমরা লিখবে, কিন্তু আমি যতগুলো রয়েছে সবগুলো দেখাচ্ছি, তোমাদের যেটা সহজ মনে হবে পড়ে নিয়ে লিখে নেবে। যে তার মধ্যে 3টির মধ্যে হিমাদ্রি রয়েছে, হিমাচল রয়েছে আর শিবালিক রয়েছে। এই 3টির মধ্যে যে কোনো একটি তোমরা লিখবে। যে এতটা পর্যন্ত রয়েছে। তারপরে রয়েছে 3 নম্বর, কি ধরনের প্রাকৃতিক পরিবেশ ধান চাষের অনুকূল। এই যে লক্ষ্য করো, এই যে অনুকূল প্রাকৃতিক পরিবেশ, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধান উৎপাদিত হয় ভারতের এমন 4টি রাজ্যের নাম লেখো। এই যে কি রয়েছে, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও তেলেঙ্গানা, এই 4টি রাজ্যের নাম লিখবে। অথবা রয়েছে ভারতের উৎপাদিত ফসলের শ্রেণীবিভাগ করো এবং উদাহরণ দাও।
এই যে এই চকটি তুলে ধরবে তোমরা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।